তোমাদের ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো গতি চ্যাপ্টারের ত্বরণ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র যেভাবে আঁকছো ঠিক একইভাবে ত্বরণ সময় লেখচিত্র। মানে আগে তুমি দুইটা অক্ষ নিতা গ্রাফ পেপারে, একটা নিতে হলো এক্স অক্ষ আর একটা নিতে হলো ওয়াই অক্ষ। আমরা এই এক্স অক্ষে সবসময় সময় বসাই, এইটাও আমরা সময়ই বসাবো। আর ওয়াই অক্ষে যদি বেগ সময় লেখচিত্র হয় তাহলে আমরা ওয়াই অক্ষে কিন্তু বসাইতাম হলো এর বেগ। আর এবার আমরা এই বেগের পরিবর্তে ওয়াই অক্ষে বসাবো হলো ত্বরণ। এই হলো ব্যতিক্রম। বেগ সময় লেখচিত্রে বসাইতাম বেগ, আর ত্বরণ সময় লেখচিত্রে আমরা বসাবো ত্বরণ। সময় কিন্তু এক্স অক্ষে ঠিকই থেকে যাবে, ওয়াই অক্ষটা শুধু চেঞ্জ হবে। তাহলে আসো আমরা এই ময়মনসিংহ বোর্ড 2024-এর ম্যাথটা করি। আমাদের এই যে গণিত আছে এটার মধ্যে দেখো সময় আর বেগ দুইটা মান দেওয়া আছে। তো তোমাদের সময়ের প্রথমেই বিবেচনা করতে হবে হলো যে সময় সাধারণত একই থাকে, এটা 20-20-20-20 এভাবে, বা 5-5-10-10 2-2 যেভাবে বাড়ে একই হারে। আমাদের বেগ ফলো করতে হবে। বেগ প্রথমে 0 থেকে 4 বাড়লো 4, 4 থেকে 8 আবার বাড়লো 4, 8 থেকে 12 আবার বাড়লো 4। এরপরে আর বেগ বাড়ে নাই, সমান আছে। তাহলে আমাদের প্রথম 60 সেকেন্ডের এই যে বেগ, এই বেগটা সমান হারে বাড়ছে, একে বলে সমত্বরণ। তো আমাদের কি প্রথমেই করা লাগবে কি সমাধানে, প্রথম 60 সেকেন্ড এর ত্বরণ এইটা বের করা লাগবে, যেহেতু এটা ত্বরণ সময় লেখচিত্র। তো প্রথম 60 সেকেন্ডের শেষ বেগ কত, 12। আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু সূত্রটা কি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ কত প্রথম 60 সেকেন্ডে, শেষ বেগ হলো 12। আর আদি বেগ কত, 0 সেকেন্ডের সময় 0, আর সময় কত সেকেন্ড, 60। এটা তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন কইরা দেখো, সম্ভবত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। আমি একটু দেখে নেই আমার ক্যালকুলেটারটায়, আমি ক্যালকুলেশন করে কত আসে। তোমরা তোমাদের ক্যালকুলেটারেও একটু ক্যালকুলেশন করবা দ্রুত। তারপরে তোমার এটা, হ্যাঁ এটা 0.2ই আসবে। এরপরে যেইটা আছে আমরা এইটায় যাই। এরপরের যেই পার্ট সেটা হলো সমবেগ। তাহলে বলতে হবে কি পরবর্তী কত সেকেন্ড সমবেগে আছে, 60 থেকে 80 পর্যন্ত 12 তাহলে বলতে হবে পরের কত সেকেন্ড, পরের 20 সেকেন্ড এ সমবেগ থাকায়, সমবেগ বেগ থাকায় ত্বরণ কত হবে, থাকায় ত্বরণ, ত্বরণ থাকে না। তাহলে ত্বরণ A2 ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর প্রথমে এটা A1, A1-এর মান এটা পাইছো। আর শেষ, শেষ কত সেকেন্ড, এই 80 থেকে আবার 120 40। তাহলে শেষ কত সেকেন্ড, শেষ 40 সেকেন্ডে সমমন্দন, সমমন্দন। তাহলে সমমন্দনের ক্ষেত্রে খালি মানটা মাইনাস আসবে। সমমন্দন A3 ইকুয়াল টু কী লাগবা, ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মান কত, 0, আর ইউ এর মান কত, 12। তাহলে 0 মাইনাস 12 ভাগ টি এর মান কত সেকেন্ড, দেখো এইখানে 80 থেকে 120 পর্যন্ত টি এর মান কত সেকেন্ড হয়, 80 থেকে 120 40 সেকেন্ড হয়। তাহলে এই যে 40 সেকেন্ড আছে টি এর মান, তুমি 12 ভাগ 40 এটা একটু কইরা দেখো। আমি একটু আমার ক্যালকুলেটারটায় কইরা দেখি। আমার কাছে আসলে ক্যালকুলেটর নাই তোমাদের মতো, তাও আমি মোবাইলে ক্যালকুলেশন কইরা তোমাদের দেখাইতেছি। তোমরা একটু দেখো যে 12 ভাগ 40 আসলো 0.3। তো এখানে এই মাইনাস সাইনটা আগে থাকার কারণে মাইনাস 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা তিনটা অংশেরই ত্বরণ বেগ মন্দন বের করে নিছি। এবার আমরা গ্রাফে যাব। আমাদের গ্রাফ তো পেপার আলাদা দিবে না, আমাদের খাতায় আঁকতে হবে। আমরা এভাবে লম্ব অক্ষ আঁকবো ওয়াই অক্ষ, আর এই মাঝ বরাবর দাগ দিয়ে আঁকবো এক্স অক্ষ। তোমরা মনে রাখবা সব জায়গা ডানে রাখবা, বামে জায়গা রাখতে হবে না, কারণ এটার বামে কিছু হয় না, ডানে হয়। এটা ওয়াই অক্ষ, এইটা হলো ওয়াই প্রাইম, আর এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা হলো মূলবিন্দু ও। এবার এখন শুরু হলো এইখান থেকে সময়, সময় কত আছে, এই যে 0 থেকে 120, তুমি এইগুলো বসাবা এখানে, শূন্যের পরে বসাবা কত কত হয়েছে, 20 40 60 এভাবে বসাবা। শূন্যের পরে 20, তারপরে 40, তারপরে 60, তারপরে 80, তারপরে 100, আর সবার শেষে 120। প্রত্যেকটা আসছে কি না দেখবা।
0, 20, 40, 60, 80, 100, 120। আর এই অক্ষে ত্বরণগুলো বসাবা। ত্বরণ কত কত পাইলা? প্রথম যেই ত্বরণটা পাইলা সেটা কত পাইছো? 0.2 ধনাত্মক যেই ত্বরণটা। তাহলে সরাসরি 0.2 না বসাইয়া তুমি প্রথমে 0.1 বসাইলা, পরে 0.2 বসাইলা। আর মাইনাসেরটা কত পাইছো? দেখো মাইনাসেরটা পাইছো -0.3। তো মাইনাসের মানটা কোথায় হয়? উপরে হয় ওয়াই অক্ষে? না, নিচে হয়। তাহলে এখানে বসাবা -0.1, এখানে বসাবা -0.2, আর এইখানে বসাবা -0.3। এবার মান বসাও। দেখো এটা বেগ যখন 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড, এর মধ্যে ত্বরণ কতটুকু? 0 থেকে 60, 0.2। তাহলে তুমি কি করবা? এদিকে তাকাও। এই 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এই 0.2 ঘরটা দাগ দিয়া দিবা। এভাবে দাগ দিয়া এইভাবে ভরাট কইরা দিবা। মানে এর মধ্যে ত্বরণ আছে 0 থেকে 60 সেকেন্ড, ত্বরণ আছে কত? 0.2। এই 0.2 বরাবর দাগ দিয়ে একটা আমরা আমাদের ওই যে ইংরেজিতে এরকম একটা আছে, তোমাদের কি বলে আমি জানি না, এইটা আঁকতে হয়। তো এটা আমাদের এখানে হলো ত্বরণ সময় লেখচিত্র। এরপরে দেখো 60 থেকে 80 সেকেন্ড সময়, তখন কি পরের 20 সেকেন্ড অর্থাৎ কত? 60 থেকে 80 সেকেন্ডে কোনো ত্বরণ থাকে? থাকে না, তাই ত্বরণের মান 0। তো 0 হইলে কোন রেখাটারে গাঢ় করবা? এই রেখাটারে গাঢ় করবা। এই যে 60 থেকে 80 এই রেখাটারে গাঢ় করবা। আর তারপরে কি করবা? তারপরে এই যে পরবর্তী অর্থাৎ 80 থেকে কত সেকেন্ড? 120 সেকেন্ড। এই পর্যন্ত কি হবে? ত্বরণ হবে না, মন্দন হবে। কত? তার মান -0.3। তাহলে এই দাগটা নিচে নামাবা কার পর্যন্ত? -0.3। পরে এটা টান দিয়ে 120 পর্যন্ত এভাবে ভরাট করে দিবা। আর এখানে কি লিখবা? 2-3টা লাইন লিখবা। কি লিখবা? এটা গাইডে আছে, সবার গাইড দেখে দেখে নিও। যে ধরি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এবং এক্স অক্ষ বরাবর সময় আছে। এখন সময় ও ত্বরণের মান স্থাপন করে উপরের লেখচিত্র পাই, যা ত্বরণ সময় লেখচিত্র নির্দেশ করে। তো তোমরা এটা যদি ক্লাসে বলতা যে স্যার এইটা বাদ রয়ে গেছে, তাহলে কিন্তু ক্লাসে শেষ হয়ে যেত। তো তোমরা একটা ভুল করছো, তোমরা পরীক্ষার আগের রাতে এটা জানাইছো। আমি আসলে অনেক ব্যাচে ক্লাস নেওয়ার কারণে হয়তো ভাবছি পড়ানো হয়ে গেছে। এখন সবাই এই ভিডিওটা ভালোভাবে দেখে নাও।